শনিবার শহরের গার্লস স্কুল মাঠে মেঘনা প্রতিদিন সম্পাদক ও প্রকাশক শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছেন, রাজনীতির মাঠে আছেন এবং থাকবেন, কিন্তু পত্রিকার মাঠে উনি থাকবেন কি থাকবেন না ওনার কর্মের উপর নির্ভর করে, ওনার প্রকাশনের উপর নির্ভর করবে, ওনার কার্যক্রমের উপর নির্ভর করবে। খুব পজিটিভলি যেহেতু এই দায়িত্বটুকু তিনি নিজের ঘাড়ে নিয়েছেন, আমার বিশ্বাস তিনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে মেঘনা প্রতিদিন নামে একটা স্থানীয় দৈনিক পত্রিকার শুভ সূচনা ঘটে। উন্মুক্তভাবে সাংবাদিকরা সম্পাদিত করবে, এখানে করে আমাদের পক্ষে থাকুক বিপক্ষ যাই যাক, মানুষ ভালো বলবো মন্দ বলবো সেটা তার দায়িত্ব, তার কাছে আসবে। কিন্তু প্রকৃত সাংবাদিকতার অর্থ হলো ওইটাই, যেটা হচ্ছে যে আমরা যদি তথ্যভিত্তিক সঠিক সাংবাদিকতার পরিচয় দিয়ে যদি আমরা এই অঞ্চলের আমাদের বিভিন্ন সমস্যা যদি আমরা সমাধান করতে পারি। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এম.ইউ রুহুল আমিন। আমরা বিশ্বাস করি লক্ষ্মীপুরের মানুষের প্রত্যাশা কি, লক্ষ্মীপুরের সম্ভাবনা কি, সমস্যা কি, জাতীয় পর্যায়ে যদি এটি তুলে দেওয়া হয় লক্ষ্মীপুরবাসী উপকৃত হবে। লক্ষ্মীপুরের বিগত দিনে মানুষের কথা বলার অধিকার ছিল না, শুধু লক্ষ্মীপুর না সারা বাংলাদেশে। আজকে 2024 জুলাই বিপ্লবের অবদান হিসাবে আমরা আজকে এই স্টেজে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি সেই শহীদদের স্মরণ করছি, মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জান্নাত কামনা করছি। জেলার বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে চমৎকার একটি জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি আশরাফুদ্দিন নিজান। আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে যিনি এই সংগ্রামী ছিলেন গত 17 বছর। সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার করেন সম্পাদক প্রকাশক শাহাবুদ্দিন সাবু। নিজের দলের এত দায়িত্ব নিয়ে এগিয়ে রাখা অত্যন্ত কঠিন। আমি উপলব্ধি করি, আশা করি আপনাদের আশীর্বাদ থাকবে, আপনাদের দোয়া থাকবে, তাতে অন্তত এই পত্রিকার সাথে তাতে আমার দলের যে দলটা থেকে আমার সৃষ্টি, যেই দলে আমার জন্ম, যেই দলে আমি সারা জীবনে দল করেছি, এই দলের কিছু ক্ষতি হোক এটা কখনো আমি চাইব না। পরে মনজ্ঞ অনাড়ম্বর পরিবেশে মেঘনা প্রতিদিনের মোড়ক উন্মোচন করা হয়।